হাই ফ্রেন্ডস, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ, তো ভিউয়ার্স, এই ভিডিওতে দেখো কিভাবে আমার মতো এরকম থাম্বনেল তৈরি করবেন মোবাইল দিয়ে। ভিউয়ার্স, অনেকেই কিন্তু থাম্বনেল বানাতে পারেন না, তো থাম্বনেল কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে। তো কিভাবে আমার মতো থাম্বনেল বানাবেন এই ভিডিওতে দেখাবো, তো ফুল ভিডিওটা দেখতে থাকো। চলেন দেখিয়ে দিই কিভাবে থাম্বনেল বানাবেন আমার মতো। এর জন্য গাইস অবশ্যই আপনাদের এই যে একটি অ্যাপস লাগবে। তো এই যে প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি অবশ্যই সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে অ্যাপসটিতে সরাসরি ওপেন করে দিবেন। তো ওপেন করার পর তারপর গাইস এরকম টাইপের ইন্টারফেস দেখাবে। তো এখানে এই যে ক্যান্সেলে ক্লিক করে দিবেন। তারপর গাইস এখান থেকে এই যে ডিলেটে ক্লিক করে তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে। আপনারা কি করবে, এখান থেকে জাস্ট আপনারা এই যে তিনটা থ্রি ডট আইকন, তো এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট আপনারা এই যে ইমেজ সাইজ, তো অবশ্যই এটাতে ক্লিক করবেন। তারপর কাস্টম, তো অবশ্যই এটাতে ক্লিক করে তারপর এখান থেকে জাস্ট আপনারা গাইস এই যে ইউটিউব থাম্বনেল, তো অবশ্যই এটাতে ক্লিক করে জাস্ট আপনারা এখানে এই যে ওকে, তো অবশ্যই ইউটিউব থাম্বনেল সাইজ রেখে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডও চাইলে আনতে পারেন গ্যালারি থেকে, অথবা এখান থেকে কালার দিতে পারেন। তো আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট দিয়ে দিতেছি। তো আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। আমরা এখান থেকে জাস্ট আমরা এই যে এটাতে ক্লিক করব, এই যে এটাতে ক্লিক করব। তো এখানে ক্লিক করে জাস্ট আমরা ইম্পোর্টে ক্লিক করব। তো এই যে ইম্পোর্টে, তো ভিউয়ার্স অবশ্যই আপনাদেরকে ইম্পোর্টে ক্লিক করলে সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে জাস্ট একটা ছবি দিয়ে দিবেন। তো আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করে নিব। তো অবশ্যই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তো তারপর এখান থেকে সাইজটা আমি জাস্ট দিয়ে দিব। তো আপনারা অবশ্যই এখান থেকে তারপর এখানে এই যে টেনে ধরে আইকন দিয়ে এই যে টেনে ধরে আপনি জাস্ট বড় ছোটো করতে পারবেন। তো তারপর আমি জাস্ট এখান থেকে এটিকে জাস্ট বসিয়ে দিতেছি। বসানোর পরে এটা কিন্তু এখন নাড়াচাড়া করতেছে, তো করবে না। তারপর এটাতে ক্লিক করবেন। তারপর এখানে লক আইকনে ক্লিক করে দেবেন, এই যে এটাতে। তো ক্লিক করলে এটা লক হয়ে যাবে। তো আবার এটাতে ক্লিক করবেন, তাহলেই আর এটা নড়াচড়া করবে না। তারপর জাস্ট আপনার এখানে এই যে একটি অপশন দেখতে পারবেন আইকন, তো অবশ্যই এটাতে ক্লিক করবেন। তারপর এখানে টেক্সটে ক্লিক করবেন, তো কিছু লেখার জন্য। তো এই যে এটাতে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে জাস্ট আপনারা কিছু কথা বলবেন। তো থাম্বনেলে কি লিখবেন, তো আমি জাস্ট কিছু লিখে দিতেছি। তো ভিউয়ার্স আমি জাস্ট এখান থেকে লিখে দিলাম। তারপর এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর জাস্ট আপনাদেরকে এরকম টাইপের ইন্টারফেস দেখাবে। তো এখানে সাইজটা ঠিক করার জন্য এই যে এটাতে ক্লিক করবেন, পিডিং, তো এটাতে ক্লিক করে সাইজটা বড় করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই এখানে এই যে কালার দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি জাস্ট কালার দিয়ে দিলাম। তো তারপর এখান থেকে ফন্ট অ্যাড করার জন্য এই যে ফন্টে ক্লিক করবেন। তো তারপর এখানে মাই ফন্টে ক্লিক করবেন। তো মাই ফন্টে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা ফন্ট আপনি দিয়ে দিবেন। তো দিয়ে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো আমি জাস্ট গেছি একটা ফন্ট দিয়ে দিতেছি, তো আপনারাও দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তো তারপর এটাকে জাস্ট আমরা এখানে ঠিকভাবে বসাবো। তো জাস্ট এখান থেকে জাস্ট আমরা এটাকে গাইস বসিয়ে দেওয়ার পর আবার এখান থেকে জাস্ট লক আইকনে ক্লিক করে দেব। তো ভিউয়ার্স, তো তারপর এখানে এই যে এটাতে ক্লিক করবেন। তারপর ইম্পোর্টে ক্লিক করে জাস্ট আপনি গ্যালারি থেকে ইউটিউব লোগো পিএনজি গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন, পেয়ে যাবেন। ভিউয়ার্স অবশ্যই আপনি এই যে ইম্পোর্টে ক্লিক করলে একটি এই যে ইউটিউব লোগো পিএনজি, ভিউয়ার্স অবশ্যই এখান থেকে আপনি এটি এই ব্রাউজারে গিয়ে বা গুগলে গিয়ে আপনারা অবশ্যই সার্চ দিবেন ইউটিউব পিএনজি লোগো, তো পেয়ে যাবেন। তো অবশ্যই এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এটি আপনারা অ্যাড করে দিবেন। তো তারপর এখান থেকে আমি অ্যাড করে দিই। ভিউয়ার্স দেওয়ার পর এটাকে আবারও লক করে দিবেন। আমি জাস্ট এটাকে লক করে দিলাম। তো তারপর এখান থেকে আবার এই যে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আমি আগের মতোই আবার এখানে জাস্ট কিছু লিখে দিব। ভিউয়ার্স আমি লেখার পর জাস্ট এখানে আবার ওকেতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে এই যে এটিকে জাস্ট আবার আগের মতোই গাইস সাইজটা ঠিক রেখে জাস্ট এখান থেকে আমি জাস্ট একটা ফন্ট গাইস দিয়ে দিব। তো অবশ্যই আপনারা একটা ফন্ট দিয়ে
তারপর গাইস এখান থেকে জাস্ট আপনারা এটাকে ঠিকভাবে অবশ্যই বসিয়ে নিন। জাস্ট বসিয়ে নিতেছি, তো আপনারাও বসিয়ে দিবেন। বসানোর পর গাইস আবার এটাকে লক করে দিবেন। তো আবার গাইস এখান থেকে জাস্ট আপনারা টেক্সটে ক্লিক করবেন। এটা বসানো হয়ে গেলে তো আবার কিছু জাস্ট আমরা লিখে দিব। ভিউয়ার্স আমি জাস্ট এখান থেকে ভিউয়ার্স লেখার পর আবার এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর জাস্ট এটিকে আবারও আগের মতোই গাইস সেম কাজ। তো তারপর আমি জাস্ট এটাকে ঠিকভাবে রেখে জাস্ট এখান থেকে একটি মাই ফ্রন্টে ক্লিক করে তো এখান থেকে একটি ফন্ট গাইস দিয়ে দিতে আপনারাও দিয়ে দিবেন। চাইলে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। তো না চাইলে এখান থেকে স্টেকে ক্লিক করেও আপনারা চাইলে এটার সাইড দিয়ে এখান থেকে কালারও দিতে পারবেন। তো আমি জাস্ট দিয়ে দিতেছি। তো তারপর এটাকে ঠিকভাবে বসিয়ে দিব। তারপর গাইস বসানো হয়ে গেলে আমাদের কিন্তু থাম্বনেলটা বানানো কিন্তু কমপ্লিট। তো আমরা এখন সেভ করব। তো গাইস এখনই কাজটা, তো এটিকেও মিস করবেন না। তো এখানে এই যে এটাতে ক্লিক করবেন সেভ করার জন্য। তারপর এখানে সেভ আস ইমেজে ক্লিক করবেন। তো তারপর গাইস এখানে অনেকে কী করে কাস্টম দিয়ে সেভ করে দেয় না গাইস। তো থাম্বনেল গুলা দেখাবে, ইজিটি দেখাবে না। তো অবশ্যই এখানে কাস্টমে ক্লিক করবেন। তারপর এখানে আলট্রা দিয়ে দিবেন। তো আলট্রা দিয়ে জাস্ট আপনারা সেভে ক্লিক করলে আপনার থাম্বনেল গুলা দেখাবে না, ইজিটি দেখাবে। তো থাম্বনেলের কোয়ালিটিটা ভালো দেখাবে। তো এখানে থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেলটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে বানাতে পারবেন আমার মতো থাম্বনেল। তো ভিউয়ার্স এভাবে আমার মতো থাম্বনেল তৈরি করতে পারবেন মোবাইল দিয়ে। তো ভিউয়ার্স এখন থাম্বনেল বানানোর পর তো আপনি ভিডিও আপলোড করে জাস্ট আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপস দিয়ে থাম্বনেল সেট করতে পারবেন। তো অনেকে কিন্তু জানেন না কীভাবে সেট করতে হয়। তো আমি কিন্তু ভিডিও দিয়েছি, তো সেটা দেখে আপনারা জাস্ট সেট করে নেবেন। ভিউয়ার্স এইভাবে থাম্বনেল বানাতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও পর্যন্ত। পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। আর ভিডিওতে লাইক করতে কেউ বলবেন।